জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে গ্রুপে গ্রুপে বিন ব্যাগ করে সব ময়লাটা সাথে করে গুছিয়ে তারা নিয়ে চলে গিয়েছে। ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে। ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই যে ফুটবল কাপে, এই যে ওয়ার্ল্ড কাপে ফুটবলে জাপানের সাথে যাদের খেলা ছিল, খেলা শেষ হয়ে যাবে, জাপানের কারা জানি ছিল না, জাপানের কারা ছিল জানি, সরি ব্রাজিল, জাপান আর ব্রাজিল ছিল। তো স্বাভাবিকভাবে স্টেডিয়াম দুই ভাগ হয়ে বসছে, জাপানের দর্শক সাপোর্টাররা একদিকে বসছে, ব্রাজিলের একদিকে বসছে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা কেউ করেনি জাপানিজরা সেই জিনিসটা করেছে। কি হয়েছে, তারা যেখানে ছিল তারা স্বাভাবিক এতক্ষণ ধরে খেলা দেখছে, খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে, জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে গ্রুপে গ্রুপে বিন ব্যাগ করে সব ময়লাটা সাথে করে গুছিয়ে তারা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনাটি এইবার আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এই ঘটনা আমি আগেও দেখেছি, গত বড় আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। একবার লন্ডনে এটা নিজের চোখে দেখেছি। আমি একটা খেলা দেখতে গেছিলাম, সেখানে জাপানিজরা ছিল, আমেরিকান ফুটবল, জাপানিজ আর আমেরিকা খেলছিল ওখানে, সেখানে আমি দেখেছি ওটা খেলাটা জাপানিজরা সুন্দর পরিষ্কার। ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে। ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে। ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা। আমরা কেন পারবো না? আমাদের না পারার কি কারণ হতে পারে? 5টা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও 2টা হাত, আমাদেরও 2টা হাত, ওদেরও 2টা পা, আমাদেরও 2টা পা, ওরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, ওরাও ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে। একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের ওই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই। এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের সকলের কাছে চাই। এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে আপনাদের কাছে এই সহযোগিতা যে আসুন না আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি, একটু ক্লিন করি আমরা।